আয়নার ওপারে বন্দি আত্মা। নীলিমার শখ পুরনো দিনের অ্যান্টিক জিনিস সংগ্রহ করা। গত সপ্তাহে শহরের এক পুরনো নিলামঘর থেকে সে কারুকার্য করা বিশাল এক আয়না কিনে এনেছে। আয়নাটি ৪ ফুট লম্বা, ফ্রেমটি ভারী পিতলের, আর ওপরের দিকে খোদাই করা আছে বিচিত্র এক ড্র্যাগনের মাথা। ড্র্যাগনটির চোখ দুটো লাল পাথরের, যা অন্ধকারে অদ্ভুতভাবে জ্বলজ্বল করে। আয়নাটি শোয়ার ঘরের দেয়ালে টাঙানোর পর থেকেই নীলিমা কেমন একটা অস্বস্তি বোধ করছিল। মনে হচ্ছিল ঘরটা হঠাৎ করেই খুব ভারী আর শীতল হয়ে গেছে। রহস্যের শুরু। প্রথম কয়েক রাত নীলিমার ঘুম ঠিকঠাক হলেও তৃতীয় দিন থেকে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, জায়গা বদল করার সময় হয়েছে। নীলিমা ধরফর করে উঠে বাতি জ্বালল, কিন্তু ঘর একদম ফাঁকা। কেবল আয়নার ভেতর নিজের প্রতিবিম্বটা দেখে তার মনে হলো সেটা যেন তার চেয়ে কয়েক সেকেন্ড দেরিতে নড়াচড়া করছে। সে যখন চোখের পলক ফেলছে, আয়নার নীলিমা যেন তখনও তাকিয়ে আছে। পরদিন সকালে সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ তার রক্ত হিম হয়ে গেল। সে নিজে না হাসলেও আয়নার ভেতর তার প্রতিবিম্বের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ভয়ে নীলিমা আয়নাটি একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু যতবার সে আয়নাটির কাছে যাচ্ছিল, তার মনে হচ্ছিল আয়নাটি বরফের মতো ঠান্ডা, আর এক অদৃশ্য শক্তি তাকে তার দিকে টেনে নিচ্ছে। সম্মোহন ও ছায়া শরীর। সেদিন রাতে এক বিকট শব্দে নীলিমার ঘুম ভাঙল। দেখল আয়নার ওপর ঢেকে রাখা কাপড়টি ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। আয়নার ভেতরের জগৎটা এখন আর নীলিমার ঘরের মতো নয়, বরং ধূসর আর কুয়াশাচ্ছন্ন এক নরকের মতো লাগছে। আয়নার ভেতর থেকে ফ্যাকাশে চেহারার এক নীলিমা ধীরে ধীরে কাচের একদম কাছে এগিয়ে এলো। নীলিমা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দেখল তার নিদের পা দুটো মেঝেতে আটকে গেছে। আয়নার ভেতর থেকে সেই ছায়া শরীরটি হাত বাড়িয়ে কাঁচের দেয়াল ভেদ করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে শুরু করল। সেই ফ্যাকাশে হাত যখন নীলিমার গলা স্পর্শ করল, সে অনুভব করল তার শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে। ছায়া শরীরটি ফিসফিস করে বলল, অনেক বছর এই কাঁচের ওপারে বন্দী ছিলাম, এবার তোমার পালা ভেতরে যাওয়ার। পরদিন সকালে নীলিমার এক বন্ধু তার বাড়িতে এলো। অনেকক্ষণ ডাকার পর নীলিমা দরজা খুলল, কিন্তু তার হাঁটা চলা আর কথা বলার ধরন ছিল একদম যান্ত্রিক। তার চোখের মণি দুটো ছিল স্থির এবং প্রাণহীন। সে বন্ধুটির দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল হাসি দিল। বন্ধু যখন নীলিমার শোয়ার ঘরে গেল, সে খেয়াল করল নীলিমা বারবার আয়নার দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ বন্ধুটির চোখ গেল আয়নার ভেতর। দেখল আয়নার ওপারে কুয়াশা ঘেরা অন্ধকার ঘরের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি কাঁচের ওপর 2 হাত দিয়ে পাগলের মতো আঘাত করছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। মেয়েটির পরনে ঠিক সেই জামাটাই ছিল যেটা নীলিমা গতকাল পরেছিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আসল নীলিমা এখন আয়নার ওপারে বন্দী, আর বাইরের পৃথিবীতে নীলিমার রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে এক 100 বছর পুরনো অশরীরী আত্মা। শহরের এক কোণে সেই বাড়িতে আজও আয়নাটি ঝুলে আছে। আপনি যদি কখনো সেই আয়নার সামনে দাঁড়ান, তবে নিজের প্রতিবিম্বের দিকে খুব ভালো করে তাকাবেন। কে জানে, হয়তো আপনার প্রতিবিম্বটিও আপনার শরীরটা দখল করার জন্য কয়েক 100 বছর ধরে অপেক্ষা করছে।